তিনি মসজিদ থেকে অর্ধমাইল দূরে একটি বিশাল ময়দানে 20 হাত উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন। সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা এবং মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন। নির্ধারিত সময় লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমবেত হল। সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই অপরাধী লোক দুটোকে লৌহ শৃঙ্খলে আবদ্ধ করে মঞ্চের উপরে বসালেন। তারপর লক্ষ জনতার সামনে সেই ইহুদি লোক দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেলেন। কোন কোন বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ 11 দিন পর্যন্ত জ্বলছিল। অতঃপর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে 1000 মণ সীসা গলিয়ে রওজা শরীফের চারপাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন, যেন ভবিষ্যতে আর কেউই নবীজির কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয়। এরপর তিনি কায়মনোবক্কে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন এবং তাকে এত বড় খেদমতের জন্য কবুল করা হলো। সেই জন্য সপ্তাহকালব্যাপী আনন্দাশ্রু বিসর্জন দিলেন। ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করলে ওসিয়ত মোতাবেক তার লাশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের অতি নিকটেই সেই সময় দাফন করা হয়। এই ছিল সেই ভয়াবহ ইতিহাস যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক চুরি করার জন্য গভীর ষড়যন্ত্র করেছিল ইহুদিরা। কিন্তু আল্লাহর রহমত এবং সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর সততা, সাহস আর ইমানদারির কারণে তাদের সেই ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে যায়। সত্যিই আল্লাহ তার প্রিয় রাসূলের হেফাজত নিজেই করেন। নেতাদের উচিত সবসময় আল্লাহর কাছে পরামর্শ এবং সাহায্য প্রার্থনা করা। যদি এই ইতিহাস আপনার হৃদয় স্পর্শ করে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখে জানান নুরুদ্দিন জাহাঙ্গীর ইমানি যশ আমাদের অনুপ্রেরণা। আরো এমন ইমান জাগানো বাস্তব ইতিহাস পেতে সাথে থাকুন আমাদের।